नमस्कार बंधुरा वेलकाम टू जयवती किचेन। जयवती किचेने सकलके स्वागत जानाई। चले एसेछि आरो एकटा रेसिपि निये, सर्षे इलिश। हातेर समय कम थाकले एइभाবে एकबार सर्षे इलिश रान्ना करे देखते पारो। सामान्य किछु उपकरण दिये चटजल्दी सर्षे इलिश रेसिपि। तो चलो भिडियोटा स्टार्ट करा जाक। सर्षे इलिश बानानोर जोन्नो आमि प्रथमे इलिश माछगुलोके लवण हलुद और सर्षे तेल दिए माखिए नेब। माछगुलो माखानो हये गेछे, एखन एकटा मशला तैरी करे नेওয়া যাক। 2 চামচ सादा सर्षे, 1 চামচ कालो सर्षे, 1 চামচ पोस्त, स्वाद अनुयायी लवण, 2টো काँचा लंका और 1 চামচ सर्षेर तेल सबकिछु एकसाथे मिशिए एकटा पेस्ट तैरी करे नेब। पेस्टटा तैरी हो गेছে। এখন এর মধ্যে অল্প জল দিয়ে এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নিলে এর মধ্যে যে দানা বা খোসাগুলো থাকছে ওইগুলো রান্নার মধ্যে থাকবে না। ওইগুলো যদি থাকে তাহলে রান্নার স্বাদটা হালকা তেতো হয়ে যাবে, তাই ছেঁকে নেওয়াই ভালো। এটা খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। এখন রান্নাটা শুরু করা যাক। কড়াইতে সরষে তেল দিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিচ্ছি 1 বাটি জল। ওই বাটির পরিমাপে আমি 1 বাটি জল দিয়েছি। এর মধ্যে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ ইলিশ মাছ নরম ভেঙে যেতে পারে। এটা এখন ফুটিয়ে নেব 10 থেকে 12 মিনিট। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে সর্ষে ইলিশ। তাহলে কেমন লাগলো দর্শক বন্ধুরা সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময় সর্ষে ইলিশ রেসিপি? আপনারাও বাড়িতে খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন সর্ষে ইলিশ। তো এই ছিল আমার আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।